জানি বস, অনেক রাত হয়েছে, বাট তারপরেও এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি কারণ আপডেট। সত্যি কথা বলতে কি, আমি আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে, যে কারণে আমি একটু আস্তে কথা বলি। অর্জুন আমাকে পাঠালো এত রাত্রিবেলা আপডেটটা, এবং ও আমাকে যেহেতু পাঠালো সেহেতু আমি আপডেটটা নিয়ে ভিডিও তৈরি করছি। বন্ধুরা, পুষ্পা টু পোস্টপন্ড এরকম একটা খবর উঠেছে। বলে রাখি, এই যে সবাই এত লাফাচ্ছে পুষ্পা টু পোস্টপন্ড, পুষ্পা টু পোস্টপন্ড, সবাই বলছে পুষ্পা টু হয়তো পোস্টপন্ড হবে, তো বলে রাখি আমার কিন্তু মনে হচ্ছে না কোনোভাবেই পুষ্পা টু পোস্টপন্ড হবে। কারণ আমি সকালবেলা একটা জিনিস পড়ছিলাম একটা জায়গায়, যেখানে বলা হচ্ছে যে টিমের সাথে যখন কন্ট্যাক্ট করা হয়েছে তারা বলেছে তাদের সময় লাগবে, হয়তো জুলাই মাসের এন্ড অবধি হয়তো তারা শুটিং ইত্যাদি কাজকর্ম করবে, বাট তারপরেও তারা বলছে যে এটা পুরোপুরি গুজব, তারা কিন্তু 15ই আগস্টেই পুষ্পা টু নিয়ে আসবে। এবার দেখো, যদি 15ই আগস্টে পুষ্পা টু আসে, তাহলে আমার বিশ্বাস যে সব ছবি নিজের পুরো শাফেলটাকে চেঞ্জ করবে। পুরো এই যে যারা যারা ভাবছে যে 15ই আগস্ট চলে আসবে, সবাই হিন্দি থেকেও আমি দেখছি সবাই দেখছি একটা ডেট টার্গেট করছে, আর বাংলা থেকেও দেখছি সবাই টার্গেট করছে। তো দেবদা কি বিনোদিনী ছবিটাকে পুষ্পা টু এর এগেনস্টে নিয়ে আসছেন, বা পুষ্পা টু না এলে বিনোদিনী ছবিটা আসছে? বিনোদিনী ছবিটা কিন্তু রেডি ছবি, শুধু রেডি ছবি তাই নয়, এই ছবিটার কিন্তু বড় ছবি, একটা গ্র্যান্ডারের ছবি, যে কারণে ভিএফএক্স ইত্যাদি কাজকর্ম হচ্ছিল, যে কারণে এই ছবির কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। যখনই পুষ্পা টু এর অফিসিয়াল পোস্টপন্ড অ্যানাউন্সমেন্ট আসবে, তখনই কিন্তু অনেক ছবির অ্যানাউন্সমেন্ট একসাথে চলে আসবে। তো আজকে প্রতিদিনের মারফত একটা খবর বেরিয়েছে, যেটা আমাকে অর্জুন পাঠালো। তো দেবদা কি তাহলে বিনোদিনী নিয়ে আসছে এই 15ই আগস্টে? দেখো, আমি মনে প্রাণে চাই পুষ্পা টু পিছোক এবং বিনোদিনী আসুক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আবার এটাও সত্যি কথা যে পুষ্পা টু এর পিছনের সম্ভাবনা কিন্তু খুব কম, যেটা বলছে সেটা হওয়ার সম্ভাবনা কম, কারণ ওরা প্রচণ্ডভাবে ওই ডেটটাকে নিয়ে একদম সেই কী বলে একদম শিলমোহর দিয়ে রেখেছে আর কি। ওরা এক্সিওর করবে যে ওই ডেটের ভিতরেই ওরা নিয়ে আসবে। তো এরা যে আনন্দে না লাফাচ্ছে সবাই মিলে, দেবদা যদিও তার ভিতরে পড়েন না, কারণ দেবদা এখন অবধি কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেয়নি। বাকিরা সবাই এই বেদা বলো বা অক্ষয় কুমার একটা ছবি নিয়ে চলে আসছে, লাভের লাভ কিছু হবে বলে তো আমার মনে হয় না। দেখা গেলো তারপরে পুষ্পা টু চলে এলো ফাট করে, তখন আবার এরা সবাই সেই পথ করে পালিয়ে যাওয়া বলে না, সেই পথ করে পালিয়ে যাবে। বাট দেবদার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। দেবদা কিন্তু কিছু অ্যানাউন্সমেন্টই করেনি, তিনি কিন্তু জানায়নি। এটা একটা পত্রিকা জানাচ্ছে, যেরকম একটা পত্রিকা জানিয়েছিল যে খাদান নাকি 28শে জুন আসবে, যেটা শুটিংই এখনও শেষ হয়নি। তো এরকম একটা পত্রিকাই জানিয়েছিল, কিন্তু নামই পত্রিকা বলছি। যাই হোক, এখানে পত্রিকা বলছে, তবে টলিপাড়ার সূত্রে খবর পুষ্পা টু রিলিজের জটে নিজেদের লাভ খুঁজে পাচ্ছে পদাতিক, বাবলি ও বিনোদিনী, একটি নটির উপখ্যান ছবির টিম। এই ছবিগুলির মুক্তির নাকি একদিনেই ঠিক করেছেন প্রযোজক ও পরিচালকরা, তবে আপাতত এ নিয়ে অফিসিয়াল কোনো মন্তব্য পাওয়া যাবে না। তো কারণ বাবলি সম্ভবত 15ই আগস্টে মুক্তি পাওয়ার একটা ছিল, 30 আগস্ট লিখেই রেখেছিল। পদাতিকের বিষয়ে আমি জানি না। তবে বিনোদিনী এই ছবিটার কিন্তু কোনোরূপ কোনো কথাবার্তা দেবদা এখনও অবধি কোথাও কোনোভাবে রিলিজ ডেট নিয়ে বলেননি। তাহলে এটা তো একটা বড় বিষয়। তো পুষ্পা টু এর সাথে ক্ল্যাশে আসুক, এটা আমি একদম চাই না। আর আমার মনে হয় 15ই আগস্ট টাইমটা পুষ্পা টু ছাড়বে বলে আমার মন বলছে না। তাই বিনোদিনী ছবিটার আইডিয়াল টাইম হবে হচ্ছে আর একটু পরে, সেপ্টেম্বরের দিক নাগাদ আসুক, সেপ্টেম্বরে আসুক, তারপরে অক্টোবরে টেক্কা আসুক, এরকম কিছু হোক। বা বিনোদিনী অন্য টাইমে শিফট হতে পারে, একসাথে দুটো ছবি আসতে পারে, দুর্গাপুজোয় টেক্কা এবং বিনোদিনী হতেই পারে, এটা সুবিধা হতে পারে। আদারওয়াইজ একদম শিফট হয়ে গিয়ে একদম 2025 জানুয়ারি সব থেকে বেস্ট টাইমিং, একদম ফ্রি রান, একদম সুন্দরভাবে বিনোদিনী এলো, একদম জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ফাঁকা টাইমিং আছে। দেখা যাক 15ই আগস্ট যদি পুষ্পা শিফট করে যায়, তাহলে বিনোদিনী ইজ আ বেস্ট চয়েস টু রিলিজ দ্যাট, কারণ বাকি ছবিগুলো সেরকম দম আছে বলে তো আমার মনে হয় না, বাট বিনোদিনী অনেক বেটার ছবি রাদার এনিওয়ান। আর আমি পার্সোনালি যদি আমাকে বলো, আমি পার্সোনালি একটু বিনোদিনীকে বেশি সাপোর্ট করবো, কারণ ওটা দেবদার প্রোডাকশনের ছবি, কারণ ওটা রুক্মিণী দিয়ে আছে। ফার্স্ট ডে ফার্স্ট শো যদি কিছু দেখতে যেতে হয়, সেটা অবশ্যই বিনোদিনী দেখতে যেতে হবে, কিছু করার নেই ভাই। ওই সিনেমাটা সেই লেভেলে বানিয়েছে, ওই সিনেমাটা গ্র্যান্ডার লেভেলে বানিয়েছে। এবার দেখা যাক যে পুষ্পা টু পিছোলে বিনোদিনী আসবে, পার্থি বাংলা কথা। এবার পুষ্পা টু কি পিছোয়, এটা নিয়ে আমি সত্যি বলছি, অনেক তো এরকম মাঝে মাঝেই দেখবে একটা খবর বেরোয় আর আমরা টাইটেল লিখে দিই পুষ্পা টু পোস্টপন্ড। এটা কিন্তু একদমই আমার মনে হয় না খুব একটা বাস্তবে সত্যি হতে চলেছে। আমার এটা পার্সোনাল ধারণা, আমার মনে হয় যে পুষ্পা টু যে ডেটে আসে সে ডেটেই আসবে, আর বাকি কোনো ছবি সেই ডেটে আসবে না। এবার বাবলি যদি আসতে চায় রিস্ক নিয়ে আসবে, পদাতিক যদি আসতে চায় রিস্ক নিয়ে আসবে, বাট এইটুকু বলতে পারি, জাস্ট রোলার কোস্টারে পিষে দিয়ে চলে যাবে পুষ্পা সাংঘাতিক একটা নাম, ওইটার সাথে বেকার ক্ল্যাশ করে তো কোনো লাভ নেই। এটা তো আর অভিজিৎ সেনের ছবি নয়, তাই না?
তাই ওইটার সাথে ক্ল্যাশ করে লাভ নেই, আমার এটা পার্সোনালি মনে হয়। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।